দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাতে। সল্টলেকের স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা, বোল গেট সহ সর্বত্র মোতায়েন আধা সামরিক বাহিনী। কর্মী ও সাধারণ মানুষের ব্যাগ ফাইল চেক করা হচ্ছে। কড়াকড়িতে স্তম্ভিত স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরে একেবারে কড়াকড়ির ছবি সামনে আসছে। সল্টলেকের স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী। মূল গেট সহ সর্বত্রই মোতায়েন আধা সামরিক বাহিনী। কর্মী ও সাধারণ মানুষের ব্যাগ ফাইল চেক করা হচ্ছে। কড়াকড়িতে স্তম্ভিত স্বাস্থ্য দপ্তর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ইতিমধ্যেই সল্টলেকের স্বাস্থ্য ভবন। সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছে বিজেপি। 15 বছরের সরকারের অবসান ঘটিয়ে এবার রাজ্যে ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি। 9 মে শপথ গ্রহণ, এবং তার আগে আমরা দেখছি যে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি জানবো এই পুরো বিষয়টি। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। রোমিত, সল্টলেকের স্বাস্থ্য ভবনে কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা, ঠিক কি কারণে এই পাহারা, কেনই বা এত নজরদারি? বুধবার সকাল থেকে স্বাস্থ্য ভবন সল্টলেকের যে চিত্র দেখা গেল, সেখানে বহু কেন্দ্রীয় বাহিনীরা মজুদ, এবং সেখানে যারা প্রবেশ করছেন একেবারে তাদের ব্যাগ চেক করা হচ্ছে। তাদের কাছে কোনো ফাইল থাকলে, কোনো সেই নথি চাওয়া হচ্ছে, সেই নথি ডিটেলস রাখা হচ্ছে। এবং স্বাস্থ্য ভবনের মূল যে গেট রয়েছে, সেই গেট সহ বিভিন্ন জায়গায় এই সেন্ট্রাল বাহিনীরা রয়েছেন, এবং সেখানে ডেস্ক করা হয়েছে। সেই ডেস্কে একেবারে কারা ঢুকছেন তাদের ডিটেলস এবং তাদের সাথে যে নথি থাকছে, ফাইল নাম্বার, সেই সমস্ত কিন্তু রাখা হচ্ছে, এবং সেই নথি কিন্তু একেবারে সংগ্রহ করে রাখছেন। এবং কেন্দ্রীয় বাহিনীর নির্দেশেই এবং তাদের পর্যবেক্ষণেই পুরো বিষয়টা ঘটছে। অর্থাৎ যে সকাল থেকে যে চিত্র দেখা গেল, স্বাস্থ্য ভবনের যারা কর্মীরা রয়েছেন, যারা এত বছর ওইখানে কাজ করে গেছেন, তারাও একটু বিস্মিত যে এত কড়াকড়ি, এবং এই যে চেকিং এর প্রসিডিওরের কিন্তু বাইরে কেউ নয়। সেখানে কিন্তু যদি কোনো কর্মীরা ঢুকছে বা সেখানে সাধারণ মানুষ যাচ্ছে বা স্বাস্থ্য আধিকারিকরা, একেবারে স্বাস্থ্যের আধিকারিক একদম যারা রয়েছেন, তাদেরকেও কিন্তু একই রকম ভাবে চেক করা হয়েছে। এবং সেই রকম চেক করেই তাদেরকে ভেতরে প্রবেশ বা তারা যখন বেরোচ্ছে সেই রেকর্ডও রাখা হচ্ছে। এবং সেরকম ভাবেই দেখা যাচ্ছে সকাল থেকে এই স্বাস্থ্য ভবনের যে চিত্র, অর্থাৎ আমরা বলতেই পারি কেন্দ্রীয় বাহিনী ঠিক নবান্নর পর আমরা আবার স্বাস্থ্য ভবনে দেখতে পাচ্ছি। সেই স্বাস্থ্য ভবনে সেই সমস্ত নথি, কারা প্রবেশ করছেন, কারা বেরোচ্ছেন, তারা কি নিয়ে প্রবেশ করছেন, সেই সমস্ত নিরাপত্তার মধ্যে স্বাস্থ্য ভবনকে রাখা হয়েছে। ধন্যবাদ তোমায় রোমিত। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়।